রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার রায় ৭ই জুন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক রায়ের জন্য এই দিন ধার্য করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন অন্যতম আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় আসামিদের মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। এ বিষয়ে জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান। আমরা কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, রায়ের তারিখ তো ঘোষণা হয়ে গেল, রামিসার বাবা মা বা আইনজীবীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু সবকিছু কার্যক্রম শেষে কিন্তু আজকে রায়ের তারিখ ঘোষণা করেছে আগামী রবিবার। আপনি জানেন যে আমি এই মুহূর্তে কিন্তু আসামি পক্ষের আইনজীবীও কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছেন, আমি চেষ্টা করব সেখানে জানানো। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাত্র ব্রিফিং করে আমাদেরকে যেটি জানালেন যে তারা কিন্তু এই কার্যক্রমটি শেষ করলেন একটি ন্যায় বিচার পাওয়ার স্বার্থে। আজকে মাননীয় ট্রাইব্যুনালে শিশু রামিসা আক্তার হত্যা মামলায় আমরা রাষ্ট্রপক্ষে আসামিদ্বয়ের বিরুদ্ধে গঠিত চার্জ প্রমাণের নিরিখে যে 16 জন সাক্ষীর সাক্ষ্য প্রদান করেছেন এবং মাননীয় ট্রাইব্যুনাল রেকর্ড করেছেন, সেই সাক্ষ্য হতে ইনক্রিমিনেটিং এভিডেন্স দেখিয়ে নিরঙ্কুশভাবে আমরা সাক্ষ্য আর্গুমেন্টে দেখিয়েছি যে এই আসামিদ্বয় তাদের কৃতকর্মের জন্য যে অপরাধ ঘটিয়েছেন, অর্থাৎ 1 নম্বর আসামি ভিকটিম রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা করেছেন, তার প্রমাণ আমরা দেখিয়েছি সাক্ষ্যের মাধ্যমে। একই সাথে 2 নম্বর আসামি উক্ত ধর্ষণ ও হত্যাকাণ্ডে প্রিভেন্টিভ কোনো মেজার না নিয়ে সহযোগিতা করেছেন। একই সাথে তার লাশ খণ্ড বিখণ্ড করে গুম করার কার্যক্রমের অংশ হিসাবে যে জঘন্যতম কাজগুলো করেছেন এবং 2 নম্বর আসামির সহায়তায় 1 নম্বর আসামি পালিয়ে গেছেন, সেই বিষয়ে এই 3 ধরনের অপরাধের নিরঙ্কুশ এভিডেন্স আর্গুমেন্টে দেখিয়ে আমরা প্রমাণ করতে উপস্থাপন করেছি যে আসামিদ্বয় নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন 9-2 অধীন পরিতব্য 30 এবং পেনাল কোডের 201 ধারার অপরাধ প্রমাণিত হয়েছে। এবং মাননীয় ট্রাইব্যুনাল আমাদের সকল আর্গুমেন্ট শুনে রাষ্ট্রপক্ষ আর্গুমেন্ট শেষ হওয়ার পর স্টেট ডিফেন্স লয়ারের পক্ষে আর্গুমেন্ট শোনেন এবং স্টেট ডিফেন্স লয়ার 1 নম্বর আসামির যাবজ্জীবন এবং 2 নম্বর আসামির লঘুদণ্ড অর্থাৎ 201-এ লঘুদণ্ড প্রার্থনা করলে আমরা কাউন্টার হিসেবে রাষ্ট্রপক্ষে আমরা বলি তারা যেহেতু হেইনাস অফেন্স করেছে এবং এটা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে ইতোমধ্যে রেকর্ডকৃত সাক্ষ্য ম্যাটেরিয়ালসের মাধ্যমে, আমরা এর সিভিয়ার পানিশমেন্ট চাই। সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড চাই।